আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কেন কি আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। অনেক দিন পরে পিকনিক হচ্ছে আবার। তো আজকের পিকনিকটা হচ্ছে প্রিয়াংশী ডান্স ক্লাস থেকেই নিয়ে যাচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি, বারোভাঞ্জি বলে বা ডুঙ্গিঘাটা বলা হয়। তো আমরা ওখানে যাব, খুব সুন্দর জায়গা। আমরা তো লিটিল আন্দামানে থাকি, তো এটা তো চারিপাশটা তো সাগর। তো আগেও দেখিয়েছি সাগরই, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা রকম, ভিউটা খুবই সুন্দর ভিউ। তোমরা দেখলেই বুঝতে পারবে, তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে প্রিয়াংশ দেখো রেডি হয়ে গেছে। সবাই মিলে আছে বড় গাড়িতে যাব একসাথে। তো এরকম একটা পিকনিক করার মজাই আলাদা। আর তোমরাও কমেন্টসে বলবে তোমাদের কাছেও কেমন লাগে এরকম সবাই একসাথে বড় গাড়িতে করে পিকনিক। আমার তো অনেকটাই ভালো লাগে। হ্যাঁ বলো। আমরা যে বড় গাড়িতে যাব না, এই যে এখনই গিয়েছে ওই যে। হ্যাঁ ওই তো গিয়েছে, এখনই গিয়েছে একটু ওইদিকে। তো দাদা ওখান থেকে সবাই আসবে, তো আমার এখান থেকে নিয়ে চলে যাবে। সবটা দেখাবো তোমাদেরকে, তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর অনেক সুন্দর ওই জায়গাটাও, সুন্দর জায়গা। ওইখানে আমি আগে গিয়েছি, কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। তো আজকে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্টসেও বলবে কেমন লেগেছে তোমাদের। আর যে আমার চ্যানেলটাকে এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা। আর আমার ফুল গাছগুলি দেখো, সুন্দর লাগছে না? এখন হচ্ছে ফুল ফোটার টাইম না, সুন্দর। আর এই একটা দেখো পিটনিয়া, এই একটা কালার। আর এখান থেকে সব ফুল ফুটেছে, আর এখন তো ফুল সামনে যাও, সামনে যাও, Loving your Spotify full experience so much, you can always discover new ways and more places to listen. Learn how to download music to be offline and turn shuffle mode off or on depending on your mood. তো বন্ধুরা দেখো আমি গাড়িতে উঠে গেছি, আর সবাই একসাথে দেখো যাব। তো খুবই খুশি লাগছে। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর এখানে তোমাদের দাদা প্রিয়াংশ এখনও বাকি আছে ওটা। তো তোমাদের দাদা উঠলেই গাড়িটা ছেড়ে দেবে, তারপরে দেখো। আর আমরা এই যে চলে এসেছি তোমার সাগরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে কাটাই রাস্তা বলা হয়। তো এই যে আমরা এখন এই কাটাই রাস্তা শেষ, তারপরে গিয়ে সাগর। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আর বেশি দূর নেই, অল্প একটু দূর। তো এই যে তো ঘরটা তোমাদেরকে দেখালাম, এইটা এটা হচ্ছে দোকানের সাথে ঘরটা লাগানো আর কি। আর তারপরে দেখো বন্ধুরা, আর বেশি দূর নেই, অল্প একটু দূরই আছে। এইটুকুনি রাস্তা পার হলেই তোমার সাগরের রাস্তা আসবে। তো যাই হোক, তো তোমরা কন্টিনিউ করো ব্লগটা। আর এই দেখো তোমার, আমরা তো লিটিল আন্দামানে সুপারি নারকেল গাছই বেশি। তো চারিপাশ থেকে দেখো সুপারি গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। আর সুপারি গাছ নারকেল গাছের অবস্থাটা দেখো বন্ধুরা, অনেকটাই খারাপ। কেন কি এবার যা গরম পড়েছে, আর এত তাপমাত্রা কি বলবো, 32, 33 এরকম চলছে। রাস্তা অনেকটাই খারাপ। এই দেখো আগের রাস্তাটা দেখো কেমন, গাড়ি যাবে। এর আগে তো বড় গাড়ি যেত না, স্কুটি বাইক এইসবই যেত। আর এইবার দেখছি বড় গাড়ি যাচ্ছে। তা দেখো জঙ্গলের ভিউটা কত সুন্দর, চারিপাশ থেকে বড় বড় গাছ। আর জঙ্গলের রাস্তায় এসে গেছি তো, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, অনেক সুন্দর লাগছে। চলো আর একটু দূর আছে, তাও 5 মিনিট তো লাগবেই। তারপরে সাগরে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। এই দেখো গাড়ি ভরা, সবাই ঘুরে গেছে। এর আগে তাও একটু খালি ছিল, এখন দেখো সব ঘুরে গেছে। সবার আনন্দ দেখো, কি আনন্দ করছে। আর দেখো পিছন দিয়ে ধোয়া বেরোচ্ছে কি গাড়ি, কি রাস্তায় না। এই দেখো বন্ধুরা চলে আসলাম, কিন্তু কোথায় যাব সেটাই, সাগর। আর দেখো আরেকটা গাড়ি আমাদের, ওটাই সামান টামান সব আছে। হবে না ওইদিকে, আচ্ছা এই পাশটা যাবো না আমরা, এখন এই দিকটা যাবো। এইদিকে একটা রাস্তা আছে। আর এই দেখো এখানে রাস্তাটা দেখো কেমন উঁচু নিচু। আর এক টিমও আছে এখানে পিকনিক হচ্ছে।
দেখো উঁচু টেকরিটা উঠে গেছে, আর এইখানে রাস্তা দেখো কেমন রাস্তা, এই পাশ থেকেও একটা রাস্তা আছে। বাহ, দেখো এইখানে আরেকটা, এইখানে গাছটা দেখো কত বড় গাছ, এই দেখো গাছটা গাইতে হয়ে গেছে। কতগুলো রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, এই জায়গাটা হবে পিকনিক, সবাই নামবে। আর সামনের ভিউটা দেখো, এটা হচ্ছে জঙ্গলের ভিতরে, আর বাইরেরটাও দেখাবো। আর আমাদের এখানে জঙ্গলের সব বড় বড় এরকমই গাছ দেখতে পাবে সব জায়গায়। আর একটা গাড়ি এই যে, আর এই দেখো আর একটা বড় গাছ। আরে দেখো আমাদের এখানে সামান দেখো, কত লোক, সব আমরা একসাথে এসেছি পিকনিক করে করে। দেখো সামনের ভিউটা দেখো কত সুন্দর। এই দেখো আমরা এখন রান্না বান্না করবো, তারপরে গিয়ে স্নান করবো। টিমের লোকজন দেখো, আর এই জায়গাটা বন্ধুরা দেখো রান্নার জায়গা বানানো হচ্ছে। তা ভালো হয়েছে, ধারে কাছে রান্নলে তো গরম লেগে যাবে ওই জন্য। আর দেখো রান্না করবে তার সামান দেখো, ডেকচি টেকচি বালতি কড়াই, আর এইখানে চুলো বানাচ্ছে রান্নার জন্য। গাড্ডা খুঁজছে এই যে, আর এখানে আমাদের দেশ পার্টি নিয়ে পিকনিক, আর সবাই অনেক আনন্দ করছি আমরা। আর এইখানে দেখো কাঠ জোগাড় করছে, জঙ্গলে একটা রান্না করে খাবার একটা আনন্দই আলাদা। আর ওই একদম ভাই কাঠ নিয়ে আসে, এইখানে দেখো কাঠ সবাই 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 কাজে আছে আর কি। আর এইখানে দেখো কাঠ কাটছে তোমার দাদা রান্নার জন্য। বাবা ও দেখো ঘেমে টেমে কি হয়ে গেছে। আর এখানে এই দিদি দেখো সব গোছাচ্ছে রান্না করবে করে। চলো পরে আবার দেখাবো, রান্না বান্না শুরু হবে ওই সময়, বিরিয়ানি বানানো হবে তার জন্য পেঁয়াজ শসা এসব কাটছে। এই যে সবাই বসে পড়েছে, বসে আছে যে যেখানে পারে বসে আনন্দ করছে বাচ্চারা এখানে। আর বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে নাকি, আর এই যে ঝাল কাটছে এই যে এই দেখো। আর এখানে দেখো লেবু ধনে পাতা সব এখন কাটা হবে। আর এখানে টমেটোও আছে। আর ঝর্ণা কি করিস রে, একটা জিনিস দেখায়, আমাদের সে খুন্তি আনতে ভুলে গেছি। আর তোমাদের দাদা দেখো খুন্তি বানিয়েছে, কই দেখি একটু খুন্তি, জঙ্গলে এসে দেখো কাঠ দিয়ে রেডিমেড খুন্তি দেখো ভালো হয়েছে, তাও আবার দাও নেই, চাকু দিয়ে খুন্তিটাকে একটু সাইজ করছে। আর এখানে তেল উঠিয়ে দিয়েছিল, তারপরে খুন্তি খুঁজতে গিয়ে দেখি খুন্তি নেই, তারপরে তোমাদের দাদা বানালো এটা। এই দেখো এখানে হচ্ছে বিরিয়ানির পুরো সামান এখানে রাখা হচ্ছে। আর এখানে পেঁয়াজ আর ঝাল ভাজা করছে, এটা ভাতে দেওয়ার জন্য না, তুমি ভাতে দেবে করে। আর বিরিয়ানির চাল হচ্ছে তোমার এই যে এই ব্যাগে। আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছে। বন্ধুরা রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, তারপরে সবাই একটু ড্যান্স করতে শুরু করে দিয়েছে। তো আমরা তো ড্যান্স গ্রুপ থেকেই এসেছি পিকনিকে, আর ড্যান্স যদি না করা হয় তাহলে বলো কি করে হয়। আর বাচ্চারা তো সবসময়ই করে, আর বড়দের তো চান্স হয় না। তো পিকনিকে এসেই কেন কি আমরা তো পারি না, তো পিকনিকে এসে একটু এই আর কি যত খারাপ ড্যান্স করে পারো আর কি আমরা বলছি, কারণ কি আমরা তো আর ড্যান্স পারি না, তার জন্য। আর সবাই সত্যি অনেকটা এনজয় করছে। তারপরে দেখো বন্ধুরা এই কাকি হচ্ছে এই দিদিটাকে উঁচু করে দিয়েছে,
এই দিদি কিন্তু ভালো ড্যান্স করে, ওর বাচ্চাদেরকে এত সুন্দরভাবে ড্যান্স শেখায় কি বলবো। তো আমি তো ওই দেখে দেখেই করছি, আমি তো আর পাই না। আর তোমাদের দাদার আজকে ড্যান্স দেখে সবাই মানে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। কেন কি সবসময় তোমরা বাচ্চাদের ড্যান্স দেখি, আর আজকে তোমার বাচ্চারা আমাদের ড্যান্স দেখে মানে কি বলবো, ওরা দেখে হাসছে, তো তাই দেখে তোমাদের দাদা লাগো লাস্টে হেসে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের তো হাসি লাগছে, কিন্তু কি করব, এমনি তো আমরা পারি না, তাও মানে অনেক আনন্দ করে ড্যান্স করেছি। সত্যি বলবো অনেকটা ভালো লেগেছে, সবাই মিলে একটু আনন্দ করে ড্যান্স করেছি। তারপরে বন্ধুরা করে টোরে তারপরে আমরা এখানে আসলাম রাত দেখতে যে রান্না কত দূর হয়েছে। তো এখানে মাংস কষানো হয়েছে আর বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা করে রেখেছে। তারপরে আমরা একটু সাগরে ঘুরতে এসেছি, তোমাদেরকে দেখাবো। এখানে সাগরের একটু ভিউটা দেখো কত সুন্দর। তো আমরা যখন এসেছিলাম ওই সময় না ভাটাই হচ্ছিল, আর এখন দেখো পুরোটাই ভাটা হয়ে গেছে, আর একদম দেখো জল নেই বলতে গেলে, একদম সামনে থেকে দেখো একদম শুকিয়ে গেছে। আর বাচ্চারা তো ওরা তো ঘুরেই বেড়াচ্ছে সাগর থেকে, আর এত প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো, আর বলার কিছুই নেই, এত গরম তোমরাও জানো। তারপরে এখানে দেখো এই ছোট ছোট শামুকগুলি মানে কি সুন্দর হাঁটছে, খুবই ভালো লাগছে দেখে। তো আর এইখানে জলে আমি হাত দিয়েছি, সত্যি বলবো এই জলটা এত গরম ছিল, তা মানে কি বলবো। তারপরে দেখো ওইগুলো হাঁটছে, তো তা এত মানে সাগরে এইগুলি ভরা, তো মানে বলার বাইরে। আর এখানে দেখো একটা আমি ধরলাম, এই যে তো কাঁকড়ার মতো হাঁটছে, দেখো কেমন যেন লাগে এগুলি। তো আমি একটু ধরলাম তোমাদেরকে দেখাবো করে, তো অনেক স্পিড হাঁটছিল তো পড়ে গেছে। তারপরে দেখো এইখানে যে পাথরগুলি এত বড় বড়, আর পাথরের নিচে না একটু গুফার মতো দেখায় আর কি। তো চলো তোমাদের ধার থেকে দেখাবো ওই পাথরের নিচে কেমন মানে দেখায়। আর এই দেখো এই দিদিরা না এই কড়িগুলো মানে সাগরের চর থেকে টোকায় নিয়ে এসেছে। তা আমাকে বলছে তুমি ভিডিও করছো, আর এই ঝিনুকগুলি, তা বলছি হ্যাঁ দেখো এইগুলি দেখাও। তো এই আমি তাই তোমাদেরকে একটু দেখালাম যে দেখো কত সুন্দর লাগে। আমাদের এখানে সাগরের চরে না এইসবগুলি পাওয়া যায়। আর তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে বলবে। আর চলো তোমাদেরকে ওই পাথরগুলির ওইখান থেকে দেখাবো কেমন। আর এই পাশ থেকে দেখো যে যার মতো ফটো উঠছে, আর এখানটা হচ্ছে মাস্টার বাচ্চাদের নিয়ে একটু ফটো উঠছে, আর সবাই আনন্দ করছে। আর বন্ধুরা দেখো এই পাশটা দেখেছো খালি পাথর, তোমার বালু কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। হয়তো জলের ভিতর থেকে একটু আছে বালু, কিন্তু এই সামনে থেকে একদম পাথর। তো এই যে আমরা যে এই পাশটা এসেছি ডুঙ্গিঘাটটা বলে কি বারোর ভাঞ্জি বলে সবাই জানে, তো আমাদের এখানে এই নামেই জানে। তো এইখানে হচ্ছে বালু খুবই কম দেখা যাচ্ছে, খুব বেশি পাথর। স্নান করতে অত ভালো হয় না, কিন্তু বালু থাকলে ভালো হয়। পাথরে কি স্নান করলে পায়ে লাগে না, তো অনেক অসুবিধা হয়। তারপরে দেখো বন্ধুরা এইখানে যে পাথরগুলির নিচে কেমন যেন গুফা, তো তোমাদের বলেছি ধার থেকে দেখাবো, তো দেখো এই যে চলে আসলাম। আর এই দেখো এই যে পাথরের নিচে দেখো গাড্ডা কেমন, আর একদম সুন্দর সাফা, এই পর্যন্ত কিন্তু জল এসে যায় একদম। সেই জন্য পাথরগুলো দেখো নিচে একদম সুন্দর ছাপাই, আর অনেকটা ডিপ কিন্তু। আর পাথরগুলো ওরকম বড় পাথর। তো এই পাশটা মানে চারিপাশ থেকে আর কি পাথর, আর পাথরের নিচে এরকম গুফা, দেখলে একটু ভয়ও লাগে কিন্তু। আর দেখো এই মানে যেদিকে তাকাও পাথরের নিচে এরকম এই গাড়িটা রেডি হয়ে গেছে। এখন সব বাচ্চাকে সব দিয়ে দেবো, এখানে স্যালাড রেডি, চলো এই দেখো নিয়ে যাচ্ছি। সবাই বসে পড়েছে বাচ্চারা খেতে, খিদে পেয়ে গেছে, একটু লেটও হয়ে গেছে না, সেই জন্য। বন্ধুরা অনেক স্পিডই দেওয়া হচ্ছে, এর কারণ এটা যে আমাদের না অনেকটা লেট হয়ে গেছে, আর বাচ্চাদের না অনেক খিদে পেয়ে গেছে। কিছু বাচ্চারা আছে স্নান করে নিয়েছে, আর স্নান করলে তো জানো বন্ধুরা খিদে পেয়ে যায়, তো না খিদে পেয়ে গেছে, ওই জন্য অনেক স্পিড করেই দিচ্ছি। দেখো ফার্স্টে দিয়ে গেছি তো মাংস একটু কম দেওয়া হয়েছে, তার জন্য আমি আর একটা রাউন্ড করে ঘুরছি, সবাইকে মাংস দেবো করে। আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবে বন্ধুরা। আমরা এরকম সাগরে এসে অনেক পিকনিক। কেমন হয়েছে বলো? একদম বাম্পার হয়েছে। আর এই জায়গায় দেখো দাদারা সুন্দর হয়েছে, আমার মা একদম এত সুন্দর যদি জানতে পারে আমার মা।
দেখো অনেক সুন্দর নাকি বিরিয়ানি হয়েছে। আর আমাদের রান্নি হচ্ছে ওই যে বসে আছে, অনেক সুন্দর রান্না হয়েছে সত্যি। কিরকম লাগছে পিকনিকের বিরিয়ানি? খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো এই যে বাচ্চারা, দেখো এই যে সাইকেল কাঁকড়া বলে, আর কি কাঁকড়া বলে দাদা? পাথরের কাঁকড়া না, প্লেন কাঁকড়া বলে। এই দেখো এই বাচ্চারা ধরেছে, আর কি ধরেছে একটু দেখো, ওই দেখি, এই দেখো পাম্পলেট মাছটা দেখো কত সুন্দর, আর একটা পুঁটি মাছ না, দেখো এই দেখো বাচ্চারা ধরেছে। দেখো দেখো এই যে এখন জল ভরে গেছে, আর এইসব জায়গাতে কিন্তু তোমার পাথর মানে জল ছিল না একটু আগে, আর এখন দেখো ভরে গেছে। আর ওই দূরে দেখো তোমাদের দাদা, বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো হয়ে গেল আমাদের পিকনিক কমপ্লিট, সবাই গাড়িতে উঠছে, এখন যাওয়ার জন্য রেডি। আর ওই দেখো দুটো গাড়ি, ওই একটা, আর এই যে এই জায়গাটা আমরা পিকনিক করেছি। তো এই যে পিকনিক ছেড়ে এখন আমরা ঘরে যাচ্ছি। বাই বাই, ওকে বাই, আমরা এখন ঘরে যাচ্ছি সবাই। দেখো আমি স্নান করে আর ড্রেস চেঞ্জ করিনি, এইভাবেই চলে যাচ্ছি ঘরে। তো এখন গাড়িটা ছেড়ে দেবে, আর আমার অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে, স্নান করেছি না সেই জন্য। আর তারপরে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, তো অনেকটা দূর চলে এসেছি। তা গান চলছে তো, তোমাদের দাদা, তারপরে মাস্টার দাদারা সবাই ড্যান্স ট্যান্স করছে, আর আমি তো ভিজে গাই কী করব, তো আমিও একটু খালি হাতই নাড়াচ্ছি। তারপরে দেখো অনেকটাই এনজয় করলাম আজকে পিকনিকটা, তো অনেক ভালো লেগেছে। তোমরাও বলবে কেমন লেগেছে তোমাদের। এই দেখো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, আর কি অবস্থা দেখো স্নান করে সাগরে। টাটা। এই দেখো আমার পাওয়ার কি খুশি হয়েছে, আমরা বাড়ি এসেছি তাই। চলো টাটা। হ্যাঁ 800 বছর আবার হবে। তো পিকনিক হয়ে গেল আমাদের, এখন সবাই বাড়ি চলে আসে।